যখন ভাত রুটি এগুলো খেতে একদমই ভালো লাগে না, তখন সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের জন্য এই হালকা ফুলকা হেলদি মজাদার নাস্তাটি তৈরি করি। একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, আপনারা চাইলে ছোট দানা বা বড় দানার যে কোনো দানার সুজি ব্যবহার করতে পারেন, তবে বড় দানার সুজি ব্যবহার করলে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি দই। 1 বাটি সুজির জন্য 1/2 বাটি দই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। আমি এখানে বাটি মেপে উপকরণগুলো দিয়েছি, আপনারা চাইলে কাপ মেপেও দিতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে যদি সময় কম থাকে বা চটজলদি যদি কোনো নাস্তা তৈরি করতে চান, তাহলে এই নাস্তাটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা বানানো যত সহজ, খেতেও তত মজার লাগে। সুজিটা ভালোভাবে মেশানোর পর 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট পরে চলে এলাম, সুজিটা একদম সফট হয়ে গেছে। এবার এর ভিতরে কিছু সবজি ব্যবহার করব। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই লঙ্কার পরিমাণটা কম দেবেন। দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন, না লাগলে দেওয়ার দরকার নয়। আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন আছে, তার জন্য এর ভিতরে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলটা সুজির ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজির ব্যাটারটা একদম পাতলাও রাখা যাবে না, একদম ঘনও রাখা যাবে না। এবার সুজির ব্যাটারের ভিতরে সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজির সঙ্গে বেকিং সোডাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে। সুজির ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব। একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উপর দিয়ে এরকম ভর্তা বানানোর, বেগুন পোড়ানো বা টমেটো পোড়ানোর জন্য এরকম জালি পাওয়া যায়, সেই জালিটা উপর দিয়ে এভাবে আমি দিয়ে দিচ্ছি। এবারে জালের উপর দিয়ে ভিজিয়ে রাখা একটা সুতির কাপড় দিয়ে দিতে হবে। সুতির কাপড়টা জালের উপরে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে, যাতে প্যানে লেগে না যায় বা আগুন ধরে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মাঝখানে ঠিক এভাবে জায়গা করে নিতে হবে। এবার এই মাঝখানটাতে এই সুজির ব্যাটারটা এভাবে দিয়ে দেব। আমি এখানে এটাকে এভাবে ছোট করে গোল করে দিয়ে দিচ্ছি, আপনারা এটা বড় করেও বানাতে পারেন। এরকম জুটি শাকার জালি না থাকলে আপনারা চাইলে বাটিতে করে বা ইডলি স্ট্যান্ডও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার টুথপিক দিয়ে চেক করে দেখবে এটা হয়েছে কিনা। এবার এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে কাপড় থেকে ছাড়িয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আমার ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। হাতে সময় কম থাকলে ঝটপট সুজি দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খেতে দারুণ মজা লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।